ঢাকাস্থ যারা আমাদের নোয়াখালীবাসী রয়েছেন তাদের নিয়ে গঠিত যে সংগঠন নোয়াখালী জেলা সমিতি ঢাকা, এটির প্রায় 120 বছর পর আজ ভোট গ্রহণ চলছে। এটি প্রতিষ্ঠা হয়েছিল সেই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা হলেও দেশ স্বাধীনের পর এই যাবৎকালে এ ধরনের কোনো নির্বাচন সংগঠনটি আয়োজন করতে পারেনি। এত বছর থেকে এর যারা নেতৃত্বে আসতো তারা অনেকটা বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই তারা নেতৃত্বে আসতো। তো প্রায় 120 বছর পর সেই প্রথা ভেঙে আজ চলছে। আজ দিনভর অনুষ্ঠিত হয়েছে নির্বাচন এবং এখন চলছে ভোট গ্রহণ এবং ভোট গণনা মূল ভবনের ঢাকা যে টিএনটি কলেজ সেটির মূল ভবনের ভিতরে হলেও সেটি ডিজিটালভাবে প্রজেক্টরের মাধ্যমে বাইরে প্রদর্শন করা হচ্ছে এবং কয়েক হাজার নোয়াখালীর মানুষ যারা এটি দেখছেন সবাই অপেক্ষা করছেন তাদের পছন্দের যেই প্রার্থী যার পক্ষে দিনভর তারা ভোট দিয়েছেন, স্লোগান দিয়েছেন, তাদের জন্য সবাই অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মজনু ভাই খুব চিন্তায়। মজনু ভাই, আপনি তো প্রার্থী না, এত চিন্তা কিসের? আচ্ছা, একজন নিরীহ ভোটার পাইলাম, যে 1800 কয়জন ভোটার ছিল তার মধ্যে একজন নিরীহ ভোটার পেলাম। আমরা দেখতেছি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনি ভাই, তিনিও আছেন এখানে, আরো অনেকে আছেন। সবাই আসলে অনেক অপেক্ষা করে দেখছেন প্রজেক্টরের মাধ্যমে আসলে যে ভিতরের ভোট গণনার কার্যক্রম সেটি দেখানো হচ্ছে। এখানে আজকে মূলত দুটি বড় যেই পরিষদ, বিশিষ্ট শিল্পপতি ফখরুদ্দিন সালাউদ্দিন পরিষদ এবং অন্য প্যানেলে রয়েছে আব্দুল মাহবুব দুলাল এবং আলাল, সেই পরিষদ। এখানে উভয় পরিষদের সমর্থক ভোটার ছাড়াও ঢাকার বুকে যারা নোয়াখালীবাসী রয়েছেন তাদের অনেকেই এখানে এসেছেন আগ্রহে। এটি আসলে আজকে দিনভর নোয়াখালীবাসীর মিলন মেলায় রূপ নিয়েছে। নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্পপতি, ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষার্থী, যে যেখানে ছিলেন ঢাকার বুকে সবাই আজকে এক নজর এখানে এসেছেন এবং অনেকে নিজ পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন, আবার অনেকেই যারা ভোটার তারা তাদের ভোটাধিকারও প্রয়োগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি একদমই অনেকটা জাতীয় নির্বাচনের আদলেই নির্বাচনটি যাতে ত্রুটিপূর্ণ ও স্বচ্ছ হয় সেজন্য কিন্তু প্রজেক্টের মাধ্যমে সেটি দেখানো হচ্ছে। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, আমি লাইভ নির্বাচনী ভোট গ্রহণ আসলে এটি একটি ভিন্ন অভিজ্ঞতা। এ ধরনের অভিজ্ঞতা সচরাচর বিগত সময়ের যে হারিয়ে যাওয়া গণতন্ত্রের সৌন্দর্য নির্বাচন, সেই নির্বাচন যে বা যারাই হয় মূলত এটি অলাভজনক প্রতিষ্ঠান। সবাই অনেকটা চিত্ত বিনোদন এবং সেজন্যই নোয়াখালী ক্লাব ঢাকার বুকে। তো সবাই আসলে ওদের অপেক্ষায় আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এদিক সেদিক ছুটোছুটি করছেন, অনেকে আবার প্রিয়জনদের সাথে দেখা হয়েছে, নিজ এলাকার মানুষের সাথে।
স্বভাবতই ঢাকাতে যারা থাকেন বছরের প্রায় সময় সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকেন। তো সেই ব্যস্ততাকে কাটিয়ে আসলে